জাতীয় ভার্সিটিতে আগে পরীক্ষা ছিল না, কিন্তু আগের বার থেকে পরীক্ষা চালু হয়ে গিয়েছে, যার কারণে তোমাদেরকে এখন জাতীয় ভার্সিটি পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়। আগে আমাদের এইচএসসি রেজাল্টের উপরেই আমরা চান্স পেয়ে যেতাম চয়েস দিয়ে, তাই না? তো এখন এই জাতীয় ভার্সিটির যে পরীক্ষা সিস্টেম চালু হওয়ার পরে কিন্তু এই বিষয়ে মানে বেশ ভালো করছে। এবং তোমরা জেনে খুশি হবা যে জাতীয় ভার্সিটি কিন্তু বেশ কিছু কলেজ রয়েছে যেগুলো বেশ ভালো ভালো র্যাঙ্কে রয়েছে, শতবর্ষী কলেজগুলো বিশেষ করে। এখন দেখো, এই জাতীয় ভার্সিটির পরীক্ষার সিস্টেম, মানবন্টন, কত ঘন্টার পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং আছে কিনা, সেকেন্ড টাইম আছে কিনা, এই যে A to Z বিষয়গুলো আমরা এখন একটি ভিডিওতে দেখে নিব। তার আগে তোমাদেরকে বলে রাখি যে জাতীয় ভার্সিটিতে তোমার ন্যাশনালের আন্ডারে অর্থাৎ জাতীয় ভার্সিটি আন্ডারে মোট 2257টি কলেজ রয়েছে। 2257, এর মধ্যে সরকারি হচ্ছে 555টি এবং বেসরকারি হচ্ছে 881টি। এখন দেখো, মোট আসন এখানে 4,36,000, 4,36,000 স্টুডেন্ট জাতীয় ভার্সিটিতে প্রতিবার এডমিশন নেয় এবং এরা কিন্তু পড়াশোনা করে 4,36,000। এখন তোমরা আবেদন, তুমি কি করলে এখানে আবেদন করতে পারবে? তোমরা এসএসসি যদি 2022 অথবা 23, এসএসসি 2022 অথবা 23 এবং এইচএসসি যদি 2024 অথবা 25 হয়, তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখানে তোমার সেকেন্ড টাইমার রয়েছে, কিন্তু তোমরা সেকেন্ড টাইমার মানে যারা ন্যাশনালে ভর্তি হয়েছো ফার্স্ট টাইমার, তারা কিন্তু আবার ন্যাশনালে পরীক্ষা দিতে পারবে না, কিন্তু যারা ভর্তি হয়নি তারা সেকেন্ড টাইমার হিসেবে এখানে পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবে। এখন দেখো, বিজ্ঞান, বিজ্ঞান থেকে কেউ যদি পরীক্ষা দিতে চাও, বিজ্ঞান বলো, কারিগরি বলো, যেখান থেকেই বলো, তোমার এসএসসি 2.75 লাগবে এবং এইচএসসি 2.50 লাগবে এবং টোটাল তোমার হতে হবে 6.00। এবং মানবিক থেকে 2.50 করে টোটাল লাগবে 5.50 এবং বাণিজ্য থেকে 2.50 করে টোটাল লাগবে 5.50। যদিও এখন জাতীয় ভার্সিটি এখনো এটা বলেনি, তোমাদের এই সিজিপিএ কিন্তু আরো কমে আসতে পারে, ঠিক আছে? এবং তোমাদেরকে এখানে আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের এসএসসি থেকে 40% জিপিএ মার্ক নেওয়া হবে এবং এইচএসসি থেকে 60%, কয় পার্সেন্ট, 60% জিপিএ মার্ক নেওয়া হবে। অর্থাৎ এসএসসি তোমার পাবা 40 মার্ক জিপিএর উপর এবং এইচএসসি 60 মার্ক। এখানে তাহলে তোমার জিপিএর উপর পাচ্ছ 100 মার্কস এবং তোমাদের আবার আলাদা করে পরীক্ষা হবে 100টা এমসিকিউ এর উপর এবং তোমাদের এখানে সময় পাবা 1 ঘন্টা। তাহলে তোমাদের টোটাল হয়ে যাচ্ছে 200 মার্ক, জিপি এর উপর 100 মার্ক এবং তোমাদের এমসিকিউ এর উপর 100 মার্ক। এবং তোমাদের এখানে কোনো নেগেটিভ কিন্তু মার্ক নেই, তোমরা যা মন চায় দাগাতে পারবে, কোনো রকম নেগেটিভ মার্ক এখানে কাটা হবে না। এবং ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারবে, যে কোনো রকমের ক্যালকুলেটর, তোমাদের এখানে কোনো রকম বাধা দেয়া হবে না। এখন দেখো, জাতীয় ভার্সিটি আসলে এখানে কি কি রয়েছে। তোমাদের এখানে 4 বছর মেয়াদী স্নাতক তোমরা কোর্স করতে পারবে, অর্থাৎ ব্যাচেলর উইথ অনার্স ডিগ্রি সম্পূর্ণ তোমরা এখানে করতে পারবে। সর্বমোট জাতীয় ভার্সিটিতে 31টি ডিপার্টমেন্ট চালু রয়েছে, তোমরা 31টি ডিপার্টমেন্টে ভর্তি হয়ে কিন্তু পড়াশোনা করতে পারবে। এবং তোমাদের এখানে পড়াশোনার সিস্টেমটা একটু আলাদা, যেমন আমাদের পাবলিক বা প্রাইভেট ভার্সিটি বলো, এখানে আমাদের সেমিস্টার ওয়াইজ, ম্যাক্সিমাম ভার্সিটিতে সেমিস্টার ওয়াইজ কিন্তু পরীক্ষাগুলো হয়। কিন্তু জাতীয় ভার্সিটি তোমার 4 বছর 4টি ফাইনাল এক্সাম দিতে হবে, এর সাথে সাথে তোমার ইনকোর্স পরীক্ষা রয়েছে, তোমাকে ইনকোর্স পরীক্ষা দিতে হবে। এই তো, এই সব। এবং তোমাদের এখানে কেন্দ্র, কেন্দ্র হচ্ছে নিজ নিজ শহর, অর্থাৎ তুমি যে কলেজে অ্যাপ্লাই করবে সেই কলেজে আশেপাশে অথবা সেই কলেজেই তোমার কেন্দ্র পড়তে পারে। এখন দেখো, মান বন্টন, মান বন্টন আমরা একটু করে দেখি। তোমাদের মানবিক, বাংলা থেকে 20 মার্ক, ইংলিশ থেকে 20, জিকে থেকে 20 এবং এইচএসসি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট অর্থাৎ বিষয়ভিত্তিক থেকে তোমাদের 40 মার্কস এখানে থাকবে। বাণিজ্য যদি আসো, বাণিজ্য বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, জিকে থেকে 20 এবং এইচএসসি যে বিষয়ভিত্তিক আছে সেখান থেকে আসবে 20। এবং বিজ্ঞান, বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, জিকে থেকে 20 এবং এইচএসসি বিষয়ভিত্তিক থেকে 40। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মান বন্টনী। এবং ভাই তোমাদেরকে বলে রাখি যে সবাই তো পাবলিকে চান্স পাবা না। তোমরা অনেকেই ভাবো যে ন্যাশনালে পড়লেই জীবন শেষ হয়ে যায়, ন্যাশনাল থেকে বিসিএস ক্যাডার হয়, ভালো ভালো জব করে, ভালো ভালো উদ্যোক্তা হয়, মানে তোমার এখানে পড়াশোনার সব ফেসিলিটিস পাবা, জাস্ট নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, নিজেকে পড়াশোনার মধ্যে রাখতে হবে, তাহলে তুমি ন্যাশনাল থেকে অনেক ভালো কিছু করতে পারবে। ঠিক আছে, যার কারণে এই ন্যাশনালকে তোমরা অনেকেই আগে খুব নিচু চোখে দেখতে, কিন্তু পরীক্ষা চালু হওয়ার পরে তোমাদের কিন্তু টেন্ডেন্সি এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। যার কারণে তুমি যদি পাবলিকের জন্য পড়াশোনা করো, ন্যাশনালের জন্য তোমাকে এখন পড়াশোনা করে চান্স পেতে হবে, কারণ এখন ন্যাশনালের একটা সিট খুবই মূল্যবান। ঠিক আছে, এখন ন্যাশনাল চান্স পাওয়াটাও খুবই কঠিন হয়ে গেছে। এবং তোমাদেরকে একটু বলে রাখি যে জিএসটি আইসিইউ 0.4, তোমরা যারা জিএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ, এখনো প্রিপারেশন গুছাই উঠতে পারো নাই, কই থেকে শুরু করবো বুঝতে পারছো না, তারা কিন্তু আমাদের জিএসটি আইসিইউ 0.4 মানবিক এবং বিজ্ঞান তোমরা এখানে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে
করতে পারো, আমাদের এডমিনের সাথে কথা বলতে পারো। এডমিনের সাথে কথা বলার জন্য 01720828052 এই নাম্বারে নক করে ভর্তি হয়ে যেতে পারে। এবং এখন ডিসকাউন্ট অফারে জাস্ট 2000 টাকায় কিন্তু এখানে ভর্তি চলছে। এটার কোর্স ফি ছিল 4000 টাকা, 4000 টাকা কোর্স ফি ছিল, এখন জাস্ট 2000 টাকা এখানে ভর্তি তুমি হয়ে ক্লাসগুলো করতে পারবে। এবং তোমার এখানে গুচ্ছ পর্যন্ত এবং A to Z ক্লাস করাই দেওয়া হবে। তোমার যে কোনো প্রবলেমে তোমার সেটা সলভ করাই দেওয়া হবে। এবং ডিউ ক্রাশ কোর্স, এবং তোমাদের একটা বিষয় বলে রাখি, তোমাদের ঢাবির পরীক্ষার সামনে, তাহলে তোমরা এখানে ডিউ ক্রাশ কোর্স অর্থাৎ ঢাবির জন্য খুব শর্টকাটে কিভাবে সিলেবাসটা কভার করে দেওয়া যায়, রিভিশন টাইপ কিভাবে ক্লাসগুলো করানো যায়, সেই জন্য আমাদের হচ্ছে এই কোর্স। এবং তার পাশাপাশি একটা হচ্ছে ক্যানভাস টু ক্যাম্পাস। তোমাদের চারুকলা নিয়ে যাদের ড্রিম যে আমরা চারুকলা নিয়ে পড়বো, তারা কিন্তু আমাদের এই কোর্সে অ্যাড হয়ে ক্লাস করতে পারো। এবং এই কোর্সে যারা ক্লাস নেবেন সবাই হচ্ছে ঢাবি এবং জাহাঙ্গীরনগর থেকে বড় ভাইয়া বা আপুরা ক্লাস নেবেন, যারা এই বিষয়ে পড়াশোনা করছেন এবং তাদের প্রচুর অভিজ্ঞতা এই বিষয়ে রয়েছে। এবং তোমাদের এর পরবর্তী যে কোনো বিষয় নিয়ে যদি জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা, আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে? তো সবাই পড়াশোনা ঠিক মতো করো। এবং একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে তুমি ভাবতেছো যে তোমার হাতে টাইম শেষ, তুমি আর পড়াশোনা স্টার্ট করতে পারবে না, কিন্তু একটা জিনিস সব সময় মাথায় রাখবা, যে তুমি যখন টিকিট কেটে নাও, এই টিকিট নেওয়ার সময় কিন্তু লাস্টে যে লোকটা থাকে সেই লোকটা কিন্তু টিকিট পেয়ে যায়। ঠিক আছে? যার কারণে তোমার জার্নি এখনো শেষ হয়নি, তুমি পড়াশোনাটা করো, ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু সামনে অপেক্ষা করছে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।